চোর চোর চোর! আঙ্কেল, চুরির জিনিস দিয়ে আজ পর্যন্ত কেউ সম্মান পায়নি। সব ফেরত দাও। পুচকে, ডায়লগ তো তুমি ভালোই দিচ্ছ। রাস্তা ছেড়ে সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ছাড়ো ব্যাগ, ছাড়ো। আউচ! বেঁচে পালিয়ে গেল। লাট্টু সিং বাবু, আমরা শেষ হয়ে গেলাম। ওহ ড্যাম ইট! চোরগুলো সব কিছু লুটে নিয়ে চলে গেল। চোরেরা আমার সর্বস্ব নিয়ে গেছে। লাট্টু সিং, তুমি থাকতে এই শহরের মধ্যে একের পর এক চুরি হয়ে যাচ্ছে, আর তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তুমি একটা চোরও ধরতে পারো না। চোর তোমাকে প্রত্যেকবার বোকা বানিয়ে পালিয়ে যাচ্ছে। কান খুলে শুনে রাখো, তোমার কাছে কাল পর্যন্ত সময় আছে। আমি তোমাকে টার্গেট দিচ্ছি। কালকের মধ্যে কমপক্ষে 10 জন চোর যেন লকআপে থাকে। স্যার, কালকের মধ্যে আমি 10টা কেন 15টা চোর ধরে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে কালকের মধ্যে 15টা চোর যেন লকআপে থাকে। স্যার, স্যার, আমি তো স্যার স্যার রাজা খায় ব্যাং ভাজা। স্যার, আপনার এত বড় বড় ডায়লগ মারার কি দরকার ছিল? এবার 15টা চোর আপনি কোথা থেকে আনবেন? প্যারারাম, লাড্ডু সিং এর কাছে ইম্পসিবল বলে কিছু হয় না। ইম্পসিবল শব্দটার মধ্যেই আছে আই অ্যাম পসিবল। হ্যালো জেন্টলম্যান, আমি কি আপনাদের কিছুটা সময় নিতে পারি? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিন, কিন্তু বেশি সময় নেই। আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমি হলাম একজন জার্নালিস্ট। আমি মানুষের স্বভাবের উপর একটা বই লিখছি, আর বইটার শুরু আমি একদম ছোটবেলা থেকে করতে চাই। ছোটবেলাটাতেও কত দুষ্টুমি থাকে। কখনো কারুর চকলেট নিয়ে নিলাম, কখনো কারু বই লুকিয়ে ফেললাম। আচ্ছা, আপনারাও আপনাদের ছোটবেলায় কখনো এরকম কিছু করেছেন কি? আইয়ো, আমার তো কারোর টিফিন চুরি করে খেতে খুব মজা লাগতো। ওরে বাবা, আমি তো টিচার আসার আগেই চক আর ডাস্টার দুটোই চুরি করে নিতাম। ওরে বাবা, পুরো সময়টা ধরেই চক আর ডাস্টার খোঁজা হতো, আর তারপর স্কুল ছুটির ঘন্টা বেজে যেত। আমি এদের মতো দুষ্টুমি কোনোদিনই করিনি, কিন্তু আমি মজা করতে করতে বন্ধুদের পেন্সিল চুরি করে নিতাম, পরে অবশ্য ফিরিয়েও দিতাম। হ্যাঁ, তাহলে অর্থটা এটা দাঁড়ালো যে আপনারা সবাই কখনো না কখনো চুরি করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইয়া, এসব কি হচ্ছে? আমাদের বাইরে বের করো। পেড়ারাম, লক খোলো। চলুন চলুন। আরে ছাড়ো, এটা কি আর কি হচ্ছে? আরে ছোটবেলায় দুষ্টুমি করার জন্য কারো জেল হয় নাকি? লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কমিশনার সাহেব আমাকে কালকের মধ্যে 15টা চোর ধরার টার্গেট দিয়ে গেছেন, আর আপনারা সবাই চুরি করেছেন। যখনই করুন না কেন, করে তোছেন। প্যারারাম, এদেরকে সব গুনে ফেলো। চলো, ফটাফট সব গুনে ফেলো। আইয়ো লাড্ডু সিং স্যার, আপনি আমাদের বোকা বানিয়ে জেলে ভরেছেন। আমাদের বাইরে বের করো। আমাদের এখান থেকে বের করো। আচ্ছা স্যার, গুনছি। 1 2 4 6
10 হয়েছে স্যার। আরে স্যার, প্যারারাম, তুমিও ছোটবেলায় কিছু না কিছু নিশ্চয়ই চুরি করেছো। এবার 11 জন হয়ে গেল। স্যার এ তো একেবারে অন্যায় অবিচার স্যার। আমাকে দিয়ে গুনাতে গুনাতে আমাকেও গুনতির মধ্যে ধরে নিলেন আপনি। লাড্ডু সিং স্যার, এরা সব লকআপে কেন? শিবা, কমিশনার সাহেব আমাকে কালকের মধ্যে 15টা চোর ধরার টার্গেট দিয়েছেন, আর এরা সবাই কনফেস করেছে যে এরা সবাই চুরি করেছে। চুরি কি? তিঝানি আঙ্কেল, স্বামী আঙ্কেল, আপনারা চুরি করেছেন? আইয়ো শিবা, আমরা কেউ চুরি করিনি। লাড্ডু সিং স্যার আমাদের ছোটবেলার দুষ্টুমিগুলোকে চুরি নাম দিয়ে আমাদের জেলে ভরেছেন। লাড্ডু সিং স্যার, এইভাবে নিরপরাধ লোকেদের লকআপে ঢোকানো নট ফেয়ার। শিবা, শিবা, কালকের মধ্যে আমাকে আমার টার্গেট পূর্ণ করতে হবে। 11 জন চোর আমি অলরেডি ধরে ফেলেছি, আর মাত্র 4 জন বাকি। 4 টুকা 1, 1 টুকা 4, অনলি 4। শিবা, তোমরাও তো নিশ্চয়ই ছোটবেলায় কোনো না কোনো দুষ্টুমি করেছো, হ্যাঁ? হ্যাঁ, বলো। শিবা, কোনো অ্যানসার দিও না। লাড্ডু সিং স্যারের মোটিভ আমার ঠিক মনে হচ্ছে না। পিউডি, তুমি তো নিশ্চয়ই কিছু না কিছু চুরি করেইছ, ঠিক কিনা? ঠিক কিনা? বলো 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 বলো। লাড্ডু সিং স্যার, আমরা তো এখনো বাচ্চাই, মন থেকে সরল। লাড্ডু সিং স্যার, এইসব ছাড়ুন। এইভাবে টাইম ওয়েস্ট করার চেয়ে আসল চোরদের ধরার জন্য প্ল্যান করা যাক। নিন, লকআপ খুলুন আর এনাদের বাড়ি যেতে দিন। তুমি বলছো বলে আজ আমি ছেড়ে দিলাম, তা না হলে আমি কিন্তু একজন ভীষণ স্ট্রিক্ট ইন্সপেক্টর। উড়ি বাবা, লাড্ডু সিং বাবু, আমরা আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। চলো ভাই সব থ্যাংক ইউ বলো। আঙ্কেল, আপনারা কি কোনো গ্রুপকে দেখেছেন ভ্যানে করে যাচ্ছিল? না, আমরা তো দেখিনি। এই শোনো, তুমি কি কোনো গ্রুপকে দেখেছো ভ্যানে করে যেতে? না স্যার, আমি তো কিছু দেখিনি। দেখি তোকে। পড়ো 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 পড়ো। হ্যালো শিবা, আমি ভেদা সিটি ইন্টারন্যাশনাল ব্যাংকের বাইরে আছি। এই সবেমাত্র ভ্যানে করে 10 জন সাসপিসিয়াস লোককে ব্যাংকের দিকে যেতে দেখা গেছে। তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো। ওকে আদি, আই এম কামিং। তুমি ওখানেই দাঁড়াও। লাড্ডু সিং স্যার, ওইখানে, ওইদিকে চোর ব্যাংকের থেকে চুরি করে পালাচ্ছে। কেউ এক পা নড়বে না, সব ওখানে দাঁড়িয়ে থাকো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা তো মাত্র 10 জন, কিন্তু আমার তো চাই 15টা চোর। ওকে, যাও যাও, তোমাদের দিয়ে আমার কোনো কাজ হবে না। যাও যাও। লাড্ডু সিং স্যার, এটা কি করলেন? 10টা চোরকে আপনি এইভাবে যেতে দিলেন? কিন্তু এডি, দেখো, আমাকে তো ধরতে হবে 15টা চোর। 10টা দিয়ে আমি কি করতাম বলো তো? হ্যাঁ বলো। 10-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 5 আর 5 10। আচ্ছা, এর পরেরটা আমি কিভাবে গুনবো? আরে বলো না। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। 1 2 3 4 5 আর 10। হ্যাঁ, 15 হলো। এটা তো আমি ভেবেই দেখিনি। আমাকে শুধু আর 5টা চোর মাত্র ধরতে হতো। কমিশনার স্যার, ওই 15টা চোর আমার মাথার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন যে এই সহজ হিসেবটাই আমার মাথায় ঢুকলো না। শিবা, শিবা। আদি, চোর কোথায়?
লাড্ডু সিং স্যারের দয়ায় সব চোর হাসতে হাসতে ভ্যানে করে চলে গেল। আমার নাম হলো খোসা ছাড়ানো কলাওয়ালা। আমার রাস্তা ছেড়ে সরে যাও পুচকে, না হলে ছুঁড়ে ফেলে দেবো। পুচকে বলো না কাকা। আরে ও শিবা, আমি হলাম শিবা। কলার খোসা ছাড়িয়ে দিল, মারো ওকে। পুচকেটাকে বলুন আমার ছেলেদের সাথে যেন ফাইট বন্ধ করে, না হলে তোমাকে ওপরে পাঠিয়ে দিতে আমার একটু সময় লাগবে না। শিবা, ফাইট বন্ধ করে দাও। এ আমার পিঠে রিভলভার ঠেকিয়ে রেখেছে। এই পুচকেটা একটা সাইকেলের জোরে আমার মুখের কলা ছিনিয়ে নিয়েছিল। তুলে ছুঁড়ে ফেলে দাও সাইকেলটাকে। তাড়াতাড়ি সবাই ভ্যানে বসে পড়ো। আরে নিজের রিভলভারটা তো নিয়ে যাও। যে রিভলভারের লাইসেন্স নেই আমি সেটা ব্যবহার করি না, নিয়ে যাও। লাড্ডু সিং, খিদে পেলে খেয়ে নিও। আমি কোন দুঃখে খেতে যাব তোমার রিভলভার? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ লাড্ডু সিং স্যার, সত্যি যদি খিদে পায় তাহলে খেয়ে ফেলবেন। খোসা ছাড়ানো কলাওয়ালা আপনাকে বোকা বানিয়ে রিভলভারের জায়গায় কলা দিয়ে চলে গেছে। ও আমাকে এইভাবে বোকা বানিয়ে গেল? হ্যাঁ, কলার খোসাওয়ালা গ্যাংকে ধরার জন্য আমাদের কোনো ট্র্যাপ সেট করতে হবে। এমন একটা ট্র্যাপ যাতে ও পুরো গ্যাংয়ের সাথে এক জায়গায় চলে আসে, তারপর আমরা ওকে ধরে ফেলবো। লাড্ডু সিং স্যার শুনুন। চোরেরা তো সেই কখন ভেদাস সিটি ছেড়ে পালিয়েছে। চোর কোথায়? ওরা তো ইঁদুর ছিল, ইঁদুর। আমি ওই পুরো গ্যাংটাকে ওদের গর্ত থেকে বের করে এনে এমন পেদিয়েছি যে ওই ইঁদুরগুলো ভয় পেয়ে। ওই বিতু ঢব্বাজ ইন্সপেক্টর আমাকে ইঁদুর বলল। আমি ইঁদুর নই, আমি হলাম হাতে। হাতে। লাড্ডু সিং, তুমি আমাকে ইঁদুর বলেছ। আমি এখনই যাচ্ছি তোমাকে দেখাতে যে আসলে আমি কে। তুমি আমায় কোনোদিনও খুঁজে পাবে না। আমি এমন একটা জায়গায় লুকিয়ে আছি যে সেখান থেকে আমাকে খুঁজে বের করা কোনো মতেই সম্ভব নয়। চলো ওই লাড্ডু সিং কে শিক্ষা দিতে হবে। সকাল থেকেই লাড্ডু সিং বাইরে বেরোয়নি। চলো আমরা এর পিছু নেই, নিশ্চয়ই ও কোথাও লুকিয়ে আছে। স্যার, গুন্ডারা আমার পিছু ধাওয়া করতে করতে এখান অব্দি চলে এসেছে। প্যারারাম, গুন্ডারা এসে গেছে সে না হয় ঠিক আছে, কিন্তু শিবা এসেছে তো নাকি? শিবা যদি না আসে না তাহলে ওই চোরেদের গ্যাং আমাদের দুজনকে মেরে মেরে একেবারে। লাড্ডু সিং বাবু, আপনার ইন্টারভিউ টিভিতে দেখেছি। কি ক্ষমতা আপনার! চোরকে ইঁদুরের মতো গর্ত থেকে বের করে আপনি তাড়িয়ে দিয়েছেন। বাহ! এখন বলুন
কে ইঁদুর? হ্যাঁ? কেউই না, কেউ না। ওই সব প্ল্যান ওই শিবার ছিল, শিবার। প্ল্যান জারি হোক, কিন্তু আমি তো এখানে শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। লাড্ডু সিং স্যার এখানে একা নন, অনেকে আছে। আমার শিবা এসে গেছে, এসে গেছো পুচকে তুমি, কিন্তু ফিরবে কি করে এখন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে, যেন পালিয়ে যেতে না পারে। এটাও না, এই নাও। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট করে নিন পুরো গ্যাংটাকে। এখানে পেলাম 11, আর একজন পেলাম প্যারানামকে, হয়ে গেল 12, আর এডি, রুডি আর রেবাকে নিয়ে পুরো 15 জন হয়ে গেল। বাহ, মিশন কমপ্লিট। লাড্ডু সিং স্যার, ওই গাছের গুড়ির পিছনে দেখুন, আরো 4 জন আছে। হুররে! ये धक्की चिक्की पूरा 15 জন হয়ে গেল। লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। ওয়াও, এই এত বড় গাড়িটা কার? এটা হলো টনি তানেজার গাড়ি। ও এখানকার নতুন স্টুডেন্ট আর ও খুবই ধনী। যাও ক্লাসরুমে যাও, ও ওখানে চকলেট বিতরণ করছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, ও হলো একজন চিটার। আচ্ছা, তাহলে তুমি পাঞ্জা লড়ো, চকলেট না নিয়ে আমাকে হারিয়ে দেখাও। কাম অন। আমি পাঞ্জা লড়বো না, আমি এখানে লেখাপড়া করতে আসি, পাঞ্জা লড়তে নয়। বন্ধুরা, ও ভয় পেয়ে গেছে। যদি ও পাঞ্জা না লড়ে, তাহলে যে ওর মাথায় গাঁটটা মারবে তাকে আমি একটা চকলেট দেব। সবার হাতে গাঁটটা খাবার থেকে পাঞ্জা লড়া ভালো। হেরেই তো যাবে না, আর কি হবে?
তুমি কে? শিবা, আমি হলাম শিবা। ক্লাসটা পড়াশোনার জন্য, পাঞ্জা লড়ার জন্য নয়। ও নয় তো তুমি ঠিক আছো। পাঞ্জা তো লড়তেই হবে, না হলে পুরো ক্লাসের সামনে হার স্বীকার করো, বুঝেছো? শিবা কখনো হার মানে না। শিবা, কাম অন, ওর অহংকার ভেঙে দাও। খুব শো অফ করছে। ওকে, একটা শর্তে পাঞ্জা লড়বো। যদি তুমি আজ হেরে যাও, এরপর আর কোনো বাজে কাজ স্কুলে করবে না। ক্লাসটা শুধু পড়াশোনার জায়গা। বলো, রাজি? রাজি। টনি কখনো হার মানে না। কাম অন। ওই শিবার এত বড় সাহস যে সারা ক্লাসের মধ্যে তোমাকে অপমান করেছে। হ্যাঁ, তুমি চিন্তা একদম করো না, গোটা স্কুলের সামনে ওকে অপমানিত করবো আমি। এই নাও তোমার জুসটা খেয়ে নাও। আমার জুস চাই না, ওর ওপর আমি অপমানের বদলা নিতে চাই, তাও এক্ষুনি। বাবা টনি, এখন দেখো পাপ্পু আঙ্কেল কি করতে পারে। শিবা, সাবধান, বুলটা অ্যাটাক করতে আসছে। এ আমি কি করে ফেললাম? আরে কেউ বাঁচাও আমার টনি বাবাকে, বাঁচাও। স্কুলের নিউ স্টুডেন্ট টনি বুলের সাথে সংঘর্ষ করছে। শিবা স্কুলের হিরো নিজের সাইকেল নিয়ে টনিকে বাঁচাতে বেরিয়ে পড়েছে। বুল খুব জোরে দৌড়াচ্ছে আর শিবা তার সাইকেলের স্পিড বাড়িয়ে নিয়েছে। আরে কি, বুল শিবা সাইকেলকে ধাক্কা মেরে দিয়েছে। পাবলিকের মধ্যে রোমাঞ্চ বেড়েই চলেছে যে বুল জিতবে না শিবা। শিবা নিজের সাইকেলকে শূন্যে উড়িয়ে নিয়েছে। আমার হাতটা ধরো। না না, আমার ভয় লাগছে। টনির মুখটা এখন হয়ে গেছে কাঁদুনি। শিবা টনিকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু টনি ভয়ের চোটে বুলকে ছাড়তেই পারছে না। কিন্তু এই দেখুন, শিবা টনিকে নিজের হাত দিয়ে টেনে বুলের কবল থেকে ছাড়িয়ে নিয়েছে। বুল এখন রাগের চোটে ফুঁসছে। নিজের রাগ কমানোর জন্য সে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে। টনি বাবা, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। একটা বুল আমার কি ক্ষতি করবে? আমি তো শুধু মজা করার জন্য চিৎকার করছিলাম। যখনই আমি বুল রাইড এনজয় করতে শুরু করলাম, এই শিবা চলে এলো, সব মজাটাই খারাপ করে দিল। মজা খারাপ করে দিল? হাউ সেলফিশ এন্ড অ্যারোগেন্ট ইউ আর। চলো শিবা, এ তোমাকে থ্যাঙ্কস বলার বদলে নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত। হে টনি, ওই দেখো বুল। কোথায়? নাও, আমার হাতটা ধরো। না না, আমার ভয় লাগছে। না। তুমি কি ভাবছো টনি বাবা? তুমি শিবার চিন্তা একদম করো না। এবার আমার প্ল্যানটা ফেল হলেও পরের বার কিন্তু একদম ফেল করবে না। পাপ্পু আঙ্কেল, আমি খোঁজ নিয়ে দেখেছি শিবার সব বাহাদুরির আসল কারণ হলো ওর সাইকেল। আমার শিবার থেকে অনেক ভালো সাইকেল চাই। আমি আমার হাইটেক সাইকেল দিয়ে ওর সাথে রেস করব,
আর ওকে হারিয়ে আমি সবার সামনে হিরো হয়ে যাব। তুমি শুধু যেখান থেকে হোক আমার জন্য একটা ভালো সাইকেল নিয়ে এসো। এটাই সঠিক সময় এক্সট্রা টাকা কামানোর। কিন্তু টনি বাবা, হাইটেক সাইকেলের তো খুব দাম, কম করে তো 2-3 লাখ টাকা পড়বে। আমার কাছে তো অত টাকা নেই, আর বসের কাছে তো আমি টাকা চাইতেও পারি না, কারণ ওনাকে তো হিসেব বুঝিয়ে দিতে হবে যে এত টাকা আমি কেন চাইছি। আরে আরে, তুমি পয়সার চিন্তা একেবারেই করো না, আমার পকেট মানির অনেক টাকা রাখা আছে। হে শিবা, কাম অন, সাইকেল রেস হয়ে যাক। নো থ্যাঙ্কস, আমার রেসের কোনো ইন্টারেস্ট নেই। হে ফ্রেন্ডস, শোনো, শিবা আমার সাইকেল দেখে ভয় পেয়ে গেছে। ও রেস শুরু হওয়ার আগেই হার মেনে নিয়েছে। এটা 27টা গিয়ারের সাইকেল। শুধু শিবা কেন, কারোর সাইকেলও আমার সাথে জিততে পারবে না। হাই ফ্রেন্ডস, টনির সাইকেলটা খুব ভালো। গিভ হিম আ বিগ হ্যান্ড। টনি আচ্ছা টনি, তুমি জিতে গেছো, চলো এবার ক্লাসে যাই। হ্যাঁ, পাপ্পু আঙ্কেল, শিবা তো আমার সাথে রেস করার জন্য একেবারেই রাজি হচ্ছে না, তাহলে শিবাকে অপমান করব কি করে? টনি বাবা, পাপ্পু আঙ্কেল থাকতে তুমি কেন চিন্তা করছো? শিবা রেস অবশ্যই করবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। কি করছো তোমরা? স্টপ! শিবা, তাড়াতাড়ি এসো, রেবাকে কিছু লোক তুলে নিয়ে গেছে, তাড়াতাড়ি এসো। কোথায় রেবা? কি হয়েছে ওর? কি হলো শিবা, তুমি তোমার বন্ধু রেবাকে খুঁজছো? ও তো আমার কাছে রয়েছে। কে বলছেন আপনি? আমি যেই হই না কেন, যদি তোমার বন্ধুকে তুমি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তাহলে টনির সঙ্গে রেস করো। যদি তুমি রেসে জিতে যাও তো আমি রেবাকে ছেড়ে দেবো। তুমি খুব ভুল করছো। হ্যালো ফ্রেন্ডস, শিবা আমার সাথে রেস করার জন্য রাজি হয়েছে। তাহলে শোনো, কেউ এই রেসটা মিস করবে না কিন্তু। রেসটা মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। অন ইওর মার্ক, গেট সেট, গো! হ্যাঁ, হ্যালো পাপ্পু আঙ্কেল, শিবা তো আমার থেকে অনেক এগিয়ে চলে গেছে। আরে তুমি কেন শুধু শুধু টেনশন করছো টনি বাবা? আমি অনেক আগে থেকেই শিবার রাস্তা আটকানোর প্ল্যান তৈরি করে রেখেছি। ব্যাস, এখন শুধু তুমি এগিয়ে যাও। বাই বাই শিবা। আঙ্কেল, আমার রাস্তাটা ছেড়ে দাও। এত সহজে নয় পুচকে, তোমাকে নিজেকেই রাস্তা খালি করতে হবে। শিবা, আমি হলাম শিবা। বস, আমরা সেবার ব্যবস্থা করতে চেয়েছিলাম, ও তো আমাদেরই ব্যবস্থা করে দিয়েছে। কি? তোমরা ওই পুচকেটার কাছে হেরে গেছো? ওকে পুচকে ভাবার মতো ভুল করবেন না বস।
হ্যাঁ ইয়েস, এবার আমি জিতবো। হ্যাঁ? না, আর জিতবো না। আঙ্কেল, শিবা তো আমার থেকে অনেক আগে চলে গেল। তোমার গুন্ডারা সবাই কোথায়? শিবা, তোমাকে কিন্তু এই রেসটা হারতেই হবে। বেশি চালাকি করলে কিন্তু তোমার বন্ধুর ক্ষতি হতে পারে। ওর সঙ্গে কথা বলতে চাও? নাও শোনো, বলো তোমার বন্ধুকে যে তুমি কতটা ভয় পেয়েছো। হ্যালো শিবা, রেস কেমন চলছে? ভেরি নাইস রেবা। কেন তুমি সময় নষ্ট করছো? হ্যাঁ, তুমি ফোনে চিৎকার করে শিবাকে ডাকো। তুমি কিডন্যাপ, তুমি ভয় পেয়েছো। আঙ্কেল, ভয় পাওয়ার কি দরকার? শিবা থাকতে আমার নয় আপনার তো ভয় পাওয়া উচিত। আচ্ছা আঙ্কেল, শিবা আসতে তো এখনো অনেক দেরি। কিছু কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স এর অর্ডার করুন না। তোমাকে কিডন্যাপ করেছি আমি, পিকনিকে আসুনি তুমি। চুপ করে বসো। বাই বাই শিবা, এবার পাঞ্চার সারাতে থাকো। পাপ্পু আঙ্কেল, শিবা তো আবার আমার পেছনে চলে এলো। ওর সাইকেল তো ঠিক হয়ে গেছে। তুমি আবার টেনশন করছো। সামনে দুটো পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তাটা আছে, তুমি ওখান দিয়ে চলে যাও। শিবা ওই রাস্তা ক্রস করতে পারবে না। আরে, টনির সাইকেলও তো উড়তে পারে। ও নো, শিবা সাইকেলের ফিক্স ভেঙে গেছে। টনি, এই রেস করে কিচ্ছু হবে না। আমাকে একবার বলে দাও যে রেবা কোথায়। এখন না শিবা, আমাকে প্রমাণ করতে হবে যে আমার সাইকেলই নাম্বার 1 সাইকেল। শিবা, এবার টায়ার ছাড়া সাইকেল কি করে চালাবে? হ্যাঁ, দাঁড়াও টনি। না, আঙ্কেল, আমি তো এখন থেকেই আপনার দুটো চোখে কালি দেখতে পাচ্ছি। আমার চোখে কালি? হ্যাঁ, তামাশা করছে আমার সঙ্গে? আমার চোখ তো একদম ঠিক আছে। এখন তো ঠিক আছে, তবে একটু পরেই কালো হয়ে যাবে। ওই দেখুন, শিবা আসছে।
তুমি এখানে কি করে পৌঁছলে? আমার কাছে আসবে না, তাহলে আমি কিন্তু এই মেয়েটাকে শেষ করে দেবো। পুচকে পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল নিজের চোখ দুটো তো দেখুন। আচ্ছা শোনো, আই এম সো সরি শিবা, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তাও তুমি আমাকে দুবার বিপদ থেকে বাঁচিয়েছো। ইউ আর আ ট্রু হিরো, অ্যান্ড ইয়োর সাইকেল ইজ সাইকেল নাম্বার 1।